হাতে সময় মাত্র ১০ থেকে ১৫ দিন। এর মধ্যেই ইচ্ছা পূরণ না হলে দানবের মতো হামলে পড়বেন ডোনাল্ড ট্রাম্প, এমনটাই জানিয়েছেন তিনি। এ লক্ষ্যে মধ্যপ্রাচ্যে দ্রুততার সঙ্গে সামরিক শক্তিও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক প্রস্তুতি এমন পর্যায়ে পৌঁছেছে যে চাইলে চলতি সপ্তাহের শেষের দিকেই ইরানে হামলা চালাতে পারে ওয়াশিংটন। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সামরিক উত্তেজনা নিয়ে এমন ইঙ্গিত দেয়া হচ্ছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তবে কিভাবে হামলা চালাবে সেই ইঙ্গিত দেননি প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের মূল মাথা ব্যথা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে। তিনি বারবার বলেছেন, তেহরানকে পরমাণু কর্মসূচি বন্ধ করতে হবে, ইউরেনিয়ামও সমৃদ্ধ করতে দেয়া হবে না। এ নিয়ে গত মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের মধ্যে সবশেষ বৈঠক হয়েছে। বৈঠকে অগ্রগতির কথা জানিয়েছিল দুই পক্ষ, তবে শেষ পর্যন্ত কোনো চুক্তি হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে মার্কিন কর্মকর্তাদের। মার্কিন কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্য বর্তমানে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার ও ক্রুজার যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং ৫০টির বেশি যুদ্ধবিমান রয়েছে। এছাড়া দ্রুততার সঙ্গে সেখানে আরও কয়েকটি জ্বালানি সরবরাহের ট্যাঙ্কার পাঠিয়েছে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ৮টি স্থায়ী সামরিক ঘাঁটিও রয়েছে। এসব ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ৩০ থেকে ৪০ হাজার সেনা মোতায়েন করা রয়েছে। গত মাসে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে পেট্রিয়ট ও থার্ডের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন কর্মকর্তারা বলছেন, এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সাময়িক সময়ের জন্য ইরানের হাত থেকে ঘাঁটিগুলোকে সুরক্ষা দেবে। দীর্ঘমেয়াদে সংঘাত বাড়লে পরিস্থিতি কী দাঁড়াবে তা নিয়ে শঙ্কা রয়েছে। এছাড়া গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের F-35, F-22 ও F-16 এর মতো যুদ্ধবিমানগুলো মধ্যপ্রাচ্যে জড়ো হয়েছে। বড় পরিসরে হামলা চালানোর জন্য সেখানে জ্বালানি সরবরাহের উড়োজাহাজও নেওয়া হয়েছে। গত বছর ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানো যুক্তরাষ্ট্রের B-2 বোমার বিমানগুলোকেও উচ্চ সতর্কতায় রাখা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। এদিকে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে তৎপর হয়েছে ইসরায়েলও। তেহরান ও ওয়াশিংটনের চলমান বৈঠকের মধ্যেই সম্প্রতি হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি চান ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা কমাতে পদক্ষেপ নিক যুক্তরাষ্ট্র, এমনকি কোনো যুদ্ধ শুরু হলে তাতেও অংশ নিতে পারে ইসরায়েল।